এইবার আপনি চোখটা বন্ধ করে দেন। এইবার আপনার সামনে আপনার লাশ, মনে করেন আপনি লাশের জায়গায় শায়িত আছেন। এইবার আপনি নিজের লাশের জায়গায় আপনি ধরেন নিজের লাশটাকে আপনার সামনে দাঁড় করান। এইদিকে স্ত্রী কান্না করে, বাবা কান্না করে, মা কান্না করে, সন্তানগুলা কান্না করে, ছোট ছোট বাচ্চাগুলা কান্না করে। ওরা সবাই কান্না করে, হাউমাউ করে চিৎকার, এমন কান্না যে কান্না কোন জিনিস দিয়ে তাদের থামানো যাবে না। এমন কান্না করে, হাউমাউ করে, চিৎকার করে কান্না করতেছে। কিন্তু যে মানুষগুলো আপনার পাশে ছিল, সেই মানুষগুলো আপনার জন্য কান্না করে, আপনি জবাব দিতে পারেন না। আপনি এইদিকে যান, সেই দিকে যান, কিন্তু জবাব দিতে পারেন না। এইবার আপনার বাড়ির পাশ থেকে আম গাছ, জাম গাছ থেকে, বড়ই গাছ থেকে কিছু পাতা নিয়ে আসা হলো। যে পানিতে আপনি সারা জীবন একে একে গোসল করিয়েছেন, এইবার অন্য জনের মাধ্যমে আপনাকে উজু করিয়ে দিচ্ছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, যখন ঘুমের ঘরে যখন চলে যাও তখন তোমরা উজু করে নিবা। বিশ্বনবী মেরাজের রজনীতে গেলেন। মেরাজের রজনীতে যাওয়ার পর বিশ্বনবী রাস্তা দিয়ে হাঁটেন, আরশে কুরসি লৌহ কলমের ভিতরে। আবার বিশ্বনবী যখন হাঁটেন তখন কার পায়ের জানি একটা শব্দ পাওয়া যায়। বিশ্বনবী ভাবলেন যে এইটা শব্দটা বেলালের মতো লাগে, এই শব্দটা বেলালের মতো মনে হয়, না জানি আমার পিছে পিছে বেলাল মনে হয় হাঁটতেছে, কন্যা সুবহানাল্লাহ। এইবার মেরাজ থেকে বিশ্বনবী এসে বেলালকে বললেন, বেলাল তুমি কি এমন আমল করো আমাকে একটু বলো, যে আরশে আজিমের ভিতরে যখন আমি হাঁটি তখন আমার মনে হলো তুমি আমার পিছে পিছে হাঁটো। এবার বেলাল বললেন, নবী তেমন কোনো আমল করি না, কিন্তু আমার কাছে মনে হয় যে আমলটা আল্লাহ তাআলার কাছে হয়তো বা প্রিয় হতে পারে। এবার বেলাল বললেন, যখনই আমি ঘুমাইতে যাই কোনোদিন ওযু ছাড়া বিছানায় ঘুমাইতে যাই না। সারা জীবন নিজে নিজে উযু করলেন, নিজে নিজে উযু করলেন, নিজে নিজে গোসল করলেন। এখন আপনার হাতও চলে না, পাও চলে না, মাথাও চলে না, কোনো কাজ করে না, কোনো কর্ম শুনে না। এইবার আপনার গোসলটা আপনি করতে পারতেছেন না। এইবার গোসলটা করানোর জন্য কয়েকজন মানুষ আসলো, চার খাটিয়াটা নিল, মানুষ উঠালো। এবার ডলে ডলে আপনাকে গোসল করালো, বাড়ি থেকে বের করে দিল। যেই মাত্র স্বাদের বাড়ি, স্বাদের গাড়ি, স্বাদের নারী, স্বাদের মা বাবা, স্বাদের সন্তানগুলা সব এবারে বিদায় নিয়ে গেল। এইবার আপনাকে চারজন ধরে এবার ঘরের ভিতরে ঢুকালো। ঢুকানোর পরে বড়ই পাতা গরম জল করে এইবার আপনাকে গোসল দিচ্ছে। এইবার নিজেকে দাঁড় করান, নিজেদের অহমিকাকে দাঁড় করান। সারা জীবন করলেনটা কি? সারা জীবন কি করতে বলেছেন আর আপনি কি করলেন? নিজের জীবনটা কোথায় বিসর্জন দিলেন? এইবার আপনি দেখেন, এইবার চারজন মানুষ, আপনার হাঁটার ক্ষমতা নাই, হাঁটার সক্ষমতা নাই, চারজন মানুষ আপনাকে ধরলেন। ধরার পর এবার চার খাটিয়া ধরে ঘরের ভিতরে নিলেন, কাপড়ের ভিতরে নিলেন, নেওয়ার পর এবার গোসল করাচ্ছে। আল্লাহ! এইবার গোসল করাচ্ছে, বড়ই পাতা গরম জলে সাবান গোলা দিয়ে ঘষে ঘষে গোসল করাচ্ছে। এইবার সারা জীবনে আপনি একবার উজু করলেন না, নামাজ ও মসজিদের দিকে এসে পড়লেন না, এইবার উজু করায় দিলেন। সারা জীবন আল্লাহ আপনাকে পানি দিলেন, হাত দিলেন, সব কিছু দিলেন, একদিন উজু করেন নাই। যখন মানুষে উজু করবে বলেন তো সেই উজুটা কি সঠিক হয়? নিজে নাকে সুন্দর করে পানি দিবেন, নিজে গলার ভিতরে সুন্দর করে পানি দিবেন, নিজের হাতটা নিজে সুন্দর করে ধুইবেন। সারা জীবনই এই কাজটা আপনি করলেন না। এবার যখন মৃত্যুর পর যখন আপনি সুন্দর করে হাত মুখ ধুতে যাবেন, মানুষ যখন আপনাকে নাকে পানি দিবে, আসলে কি নাকে পানি তখন যায়? হাত দিয়ে যতটুকু যাওয়া যায়। গড়গড়া শৌকলি করতে হলে নাকের উপরের দিকে পানি যেতে হয়, গলার ভিতরে পানি দিতে হয়, আপনাকে চাপ দিয়ে ধরে প্রস্রাব করানো হয়, পায়খানা করানো হয়। সে সময় অজু কতটুকু হয় জানি না, কিন্তু আমার মন বলছে বাবারা, অজুটা করে বিছানায় ঘুমানো যাওয়া উচিত, নামাজটা পরে ঘুমানো যাওয়া উচিত। কোন ফরজ কাজ বাদ রেখে, ফরজ নামাজ বাদ রেখে বিছানায় ঘুমাতে যাওয়া যাবে না। কোন ফরজ নামাজ রেখে বিছানায় ঘুমাতে যাওয়া যাবে, ওই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়। এখন মৃত্যু আসতে পারে না, গ্যারান্টি আছে বাসায় যেতে পারবেন, গ্যারান্টি আছে জানাজা পড়তে পারবেন,
আমাকে বলছে জানাজা পড়ানোর জন্য। আচ্ছা, আমার কোনো গ্যারান্টি আছে আমি গিয়ে জানাজা পড়াতে পারবো? তাহলে কিসের অহংকার? তাহলে কিসের বড়াই? কিসের ক্ষমতা আর কিসের টাকা? আপনি নিজেকে দাঁড় করান, আপনি নিজেকে দাঁড় করান সেই লাশের সামনে। এখন আপনি লাশ, আপনার কোন অর্থ সম্পত্তি আপনার সাথে দিবে? কোন কাপড় আপনার সাথে দিবে? এই রঙিন কাপড়, এক ড্রেসে কাপড় খুব আত্মসম্মানের সাথে পরে এসেছি, আহারে এখন মরলে এখন সেই কাপড় খুলে সাদা একটা মার্কিন কাপড় পরিয়ে দিবে। এইবার গোসল করানো শেষ, মনে হলো এই মানুষগুলা বুঝি আপনার সাথে যাবে, এই মানুষগুলা যদি আপনার সঙ্গে হবে। এইবার মাইকে মাইকে এলান হলো আপনার জানাজা পড়ানো হবে। সবাই বাড়িতে চিল্লার, অনেক কান্নাকাটি, অনেক চিৎকার, কিন্তু কেউ আপনার সাথে যাচ্ছে না। কলিজার টুকরা স্ত্রীকে বলেন, স্ত্রী কবরের মাঝে আমার বদলে তুমি যাও, আজকে গিয়ে বলবেন, আবেগে বলবে, কিন্তু মরার পর দেখবেন ওই মানুষগুলো আপনার সাথে আর কেউ যায় না। মা বাবা খুবই প্রিয়, মা বাবা খুবই প্রিয়। এই পৃথিবীর জমিনে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে, যদি কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে, যদি কেউ একান্তই ভালোবাসে, এই পৃথিবীতে যদি একান্তই কেউ ভালোবাসে তাহলে স্বার্থ ছাড়া মা বাবা ভালোবাসে। ভাইও স্বার্থ ছাড়া ভালোবাসে না, স্ত্রীটাও স্বার্থ ছাড়া ভালোবাসে না, সন্তানগুলাও বাবাকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। যদি বাবা একটু কম দেখে, যদি সম্পত্তি একটু কম দেয়, তাহলে বাবার উপর আলটিমেটাম জারি আছে না নাই? দেখতেই পারে না। গুস মাছ ভালো কিছু রান্না করে খায়, কিন্তু ছেলেরা খায়, বাবাকে দেয় না। বড় ভাইকে সম্পত্তি বেশি দিয়েছে, ছোট ভাইকে সম্পত্তি বেশি দিয়েছে। আমার কাছে আমি বলবো, আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, বাবারা ভুল করতে পারে, ভুল করলো ছেলে সন্তান হিসাবে, মেয়ে সন্তান হিসাবে আপনার ভুল করা উচিত নয়। বাবার ভুলের জন্য আল্লাহর কাছে ছেড়ে দিবেন, যে আমার আব্বা বুঝে নাই এই জন্য ভুল করছে, বাবার ভুলটা আল্লাহর কাছে ছেড়ে দিবেন। আল্লাহ আমার বাবাকে হেদায়েত দাও, যাতে এই ভুলের উপর আমার বাবা যেন মৃত্যুবরণ না করে। আপনি ছেড়ে দিলেন, আল্লাহ ছেড়ে দিবে? কথা বলেন না কেন? আপনি ছেড়ে দিয়েছেন, আল্লাহ ছেড়ে দিবে? এই জন্য বাবার জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন। বাবা মা যে ভুল করতেছে এই ভুল নিয়ে যেন কবরে যেন না যায়, এই ভুল নিয়ে যেন কবরে যদি না যায়। তার কারণ আপনি ছেলে সন্তান এসে বাবাকে মহব্বত করলেন, যাক বড় ভাইকে জমি বেশি দিয়েছে কিছু বললাম না, ছোট ভাইকে জমি বেশি দিয়েছে কিছু বললাম না, কিংবা বাবা এই হক আদায় করতে পারে না আমি কিছু বললাম না, কিন্তু কিয়ামতের ময়দানে এই হক আল্লাহ আপনাকে দিতেই হবে। সন্তান ছেড়ে দিয়েছে, আল্লাহ ছাড়বে না। সন্তান যদি ছেড়েও দেয়, বোনেরা যদি ছেড়েও দেয়, কিন্তু আল্লাহ ছাড়বে না। আল্লাহর কাছে সেই হক আর বুঝিয়ে দিয়ে পর যেতে হবে। এই জন্য কবরের দিকে আবার নিলাম, জানাজা আবার শুরু হয়ে গেল। এইবার জানাজার সামনে হাজার হাজার মানুষ এবার দাঁড়ানো। এবার মসজিদের ইমামরা কিংবা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দিচ্ছে, তার কাছে যদি কোনো পাওনা থাকে পাওনাগুলা দিয়ে দাও, কিংবা যদি কোনো পাওনা যদি তোমরা যদি পাও আমাদের কাছে খবর দাও, আমরা তোমাদের পাওনাগুলা দিয়ে দিব। এরকম বক্তৃতা দেয় না? কিন্তু পরবর্তীতে গেলে আর দেয় না। বক্তৃতা দেয়, বক্তৃতা দেওয়া সহজ, আমিও দেই, বক্তৃতা দেওয়া সহজ। আপনি এখানে বসলে 2-1 ঘন্টা বলতে পারবেন, কিন্তু আমার সাথে যার লেনদেন সে আমার ব্যাপারে ভালো জানে, আমার সঙ্গে যার উঠা বসা সে আমার সম্পর্কে খুব ভালো জানে। এই জন্য ভুল করা, ভুল হতে পারে, ভুল হতে পারে, কিন্তু শুধরে নেওয়াটা হলো ইসলামের হাকিকত এবং মুসলিমদের হাকিকত। ভুল শুধরে নেওয়াটা হলো ইসলামের হাকিকত, কোরআনের হাকিকত হলো ভুল শুধরে নেওয়া। দুনিয়ার জীবনের যত লেনা দেনা আছে সব পাওনা দাওনা যা আছে বলে দিবেন, দেখা করার সুযোগ না হলে ফোনে বলে দিবেন, আর ফোনেও যদি বলার সুযোগ না হয় যেভাবে পারেন তার কাছে গিয়ে মাপ চেয়ে আসবেন, কিন্তু টাকা দিতে হবে। মানুষের হক আদায় করে যেতে হবে, স্ত্রীর হক আদায় করে যেতে হবে, সন্তানের হক আদায় করে যেতে হবে, বইয়ের হক আদায় করে যেতে হবে, প্রতিবেশীর হক আদায় করে যেতে হবে। বান্দার হক আর আল্লাহর হক, বান্দার হক বান্দা, আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ কখনোই মাফ করবে না। মরার আগে মরে দেখবেন, মৃত্যুর আগে মৃত্যুকে আলিঙ্গন করে দেখেন। আমি বললাম আপনি দাঁড়ান, লাশটার জায়গায় আপনি দাঁড়ান,
লুৎফর কাকার মা আজকে মারা গিয়েছে, আপনারা সবাই জানেন। আমরা প্রাণ ভরে কলিজা ভরে দোয়া করছি, আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানাও, বলুন আমিন। আমাদেরও মৃত্যু আসবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমার সবচেয়ে আশ্চর্যজনক একটা বিষয় এটা মনে হয় যে এই সমাজের মানুষগুলাকে কিভাবে বুঝালে বুঝবে যে মানুষকে মরতে হবে, কিভাবে ওয়াজ করলে আপনারা বুঝবেন আপনাকে মরতে হবে, আর আমি আমার নিজেকে কিভাবে ওয়াজ করলে আমি বুঝবো যে আমাকে মরতে হবে। আপনি কেন সুদটা খান? কেন খান? ঘুষের টাকাটা আপনি কেন দেন? আর আপনি কেন ঘুষ নেন? আপনার স্ত্রীটা কেন বেপরদায় চলে? কেন চলে আমার বুঝে আসে না। আর এখানে তো সম্মানের জায়গা তো এটা যে আপনি বোরকা পরে স্ত্রীটাকে, মা বাবাকে সুন্দর করে নিয়ে চলবেন। আপনি কিভাবে বুঝালে বুঝবেন আমাকে বলেন তো। কোনো কারণে কোথাও গেলাম, যাওয়ার পর মহিলা মানুষ মারা গিয়েছে, যাওয়ার পর বলল মৃত্যুর পরে আর লাশ দেখা যায় না। আচ্ছা আপনারা বলেন, যে মানুষটাকে মৃত্যুর পরে দেখা যাবে না সেই মানুষটাকে কি জীবিত থাকাকালীন দেখা যাবে? আমার কথা বুঝেন নাই? আপনার স্ত্রীটাকে যদি, আপনার মাকে যদি মৃত্যুর পর যদি কোনো পুরুষ মানুষ যদি না দেখতে পারে, তাহলে জীবিত অবস্থায় সেই মহিলাকে দেখা যায়? আচ্ছা আমার লাশটা যদি কেউ, আমার অনেক স্টুডেন্ট আছে, আমি এখনো পড়াই, অনেক স্টুডেন্ট আছে তারা পড়ায়। আমাদের স্কুলের, আমাদের সমাজের পরিবেশ, আমাদের রাষ্ট্রের পরিবেশ একেবারে ভিন্নতর একটা অবস্থা, কিন্তু নিজেদের জায়গা থেকে নিজেদের ফ্যামিলিটাকে তো হেফাজত করতে পারি না? বাজারে গেলে আমি হুজুর হয় না কেন, আমার চোখ আমি আটকাতে পারবো না, তার কি আমি বাজারে চোখ আটকাইতে গিয়ে কি আমি অ্যাক্সিডেন্ট করে মরবো নাকি? কিন্তু আপনার পরিবার যদি বাজারে না যায়, আমার পরিবার যদি বাজারে না যায়, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। যার যার অবস্থান থেকে আপনার স্ত্রীকে, আপনার পরিবারটাকে আপনি ফিরান, এরপরও যদি না পারেন এটা আল্লাহ দেখবে। কিন্তু আপনার জায়গা থেকে আপনার পরিবারকে ফিরান, আপনার মেয়েকে ফিরান, আপনার সন্তানটাকে ফিরান। গেলাম বাসা, সবাই আসতেছে, দেখা করতেছে, কথা বলতেছে। কে জানি বললো আমি একটু দেখতে চাই। বললে মৃত্যুর পর মহিলা মানুষের লাশ দেখা যায় না। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম মনে মনে, জোরে তো আর বলা যাবে না, পরিস্থিতি বলার মতো না। আমি বললাম মনে মনে যে আহারে, এদের কিভাবে বুঝবে যে মানুষটাকে মৃত্যুর পর দেখা যায় না সেই মানুষটাকে জীবিত থাকাকালীন দেখা যাবে না। আবার পুরুষ মানুষ মারা যাওয়ার পর, মেয়ে মানুষ মারা যাওয়ার পর, এইবার লাশটাকে আমরা কবরে যখন নামালাম, জানাজা দিলাম, কবরে যখন নামালাম, কবরে নামানোর পর বলেন তো মশারি আর চাদর উপরে টানাই কি টানাই না? বললাম, জিজ্ঞেস করলাম মশারি আর চাদর কেন? বলল কোন মানুষ যেন না দেখে যে এই মানুষটার দেহ কতটুকু, এই মানুষটা চিকন নাকি মোটা, এই মানুষটা খাটো নাকি বেটে, এটা যেন না দেখে, এই জন্য আমরা কবরটাকে মশারি দিয়ে ঢেকে দিলাম, চাদর দিয়ে ঢেকে দিলাম। কবরের ভিতরে কোন মসজিদের ইমাম যেন না নামে, তার কারণ সেই ইমাম তার কোনো মাহরাম ব্যক্তি হয় না। কবরের ভিতরে ওই সমাজের কোনো মানুষ যেন না নামে, যেই সমাজের মানুষগুলা ওই মানুষকে দেখতে পারবে না। কবরের ভিতরে কে কে নামবে? হয় তার নিজের ছেলেকে নামাও, কিংবা স্ত্রীর স্বামীকে নামাও, তার নানাকে নামাও, আপন নানাকে নামাও, আপন নাতিকে কবরের ভিতরে নামাও। এই কথাগুলো আমরা কেন বলি? আরে মানুষেরা, আমি তো এই জন্য আপনাদেরকে বোঝাচ্ছি, এই জন্য আমি বলছি যে মানুষগুলা কবরে নামতে পারবে সেই মানুষগুলা জীবিত থাকাকালীন দেখতে পারবে, আর যে মানুষগুলা কবরে নামতে পারবে না, যে মানুষগুলা কবরে লাশ রাখতে পারবে না, সেই মানুষগুলা যেমন মৃত ব্যক্তিকে যেমন দেখতে পারবে না, ওই মানুষগুলা দুনিয়ার জমিনেও জীবিত থাকাকালীন তাকে দেখতে পারে না। এখন বলেন, আপনি কি এখনো বুঝেন নাই? আপনি মাথা দিয়ে চিন্তা করেন, আপনি যদি এখন যদি বুঝে থাকেন, আল্লাহর হস্তে, আল্লাহর কসম, আল্লাহি, তাহলে আপনাকে এখান থেকে এই সমাধান নিয়ে এখনই চিন্তা করতে হবে আমি এভাবেই চলবো।
এখন থেকে চিন্তা করতে হবে আমি এভাবেই চলবো। কবর খুব সহজ জায়গা নয়, সেখানে ঘুষ খাবে না, সেখানে আপনার জন্য কেউ সাহায্যকারী আসবে না। আমাকে একটা বাড়ি দেন, 1000 মানুষ আসবে। আপনাকে কিছু বলি, আপনার সন্তান, আপনার ভাই, প্রতিবেশী সবাই আসবে। কিন্তু কবর এমন জায়গা, এইবার কবরের ভিতরে রাখলেন, আমি শুরু থেকেই বলেছি